ঈদের নামে আপনি কি বোমা ফোটাচ্ছেন? আপনি জানেন কি এই একটা কাজই আপনাকে গুনাহগার বানিয়ে দিতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা প্রায় সবাই করি কিন্তু বুঝি না এটা ঠিক না ভুল। ঈদের আগে আতশবাজি, পটকা, বোমা ফোটানো এটা কি আসলে জায়েজ? প্রিয় দর্শক, ঈদ মানে খুশি, আনন্দ, উৎসব, কিন্তু আজকাল সেই আনন্দ শুরু হয় বোমার শব্দ দিয়ে, আতশবাজির আগুন দিয়ে। রাস্তায় বের হলেই চারপাশে শুধু শব্দ আর শব্দ। অনেকে ভাবে এটাই তো ঈদের মজা, কিন্তু প্রশ্ন হলো, এই আনন্দ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? প্রথম কথা, এটা সরাসরি অপচয়। আপনি 100 টাকা, 500 টাকা, এমনকি 1000 টাকা খরচ করছেন কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। একটু চিন্তা করেন, এই টাকা যদি আপনি একজন গরিবকে দিতেন কত সওয়াব পেতেন। দ্বিতীয় বিষয়, এই আতশবাজিতে মানুষ কষ্ট পায়, ছোট বাচ্চা ভয় পায়, অসুস্থ মানুষ কষ্ট পায়, বৃদ্ধ মানুষ ঘুমাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কারণে অন্য মুসলমান কষ্ট পায় সে পরিপূর্ণ মুসলমান নয়। আপনার আনন্দ যদি অন্যের কষ্টের কারণ হয় তাহলে সেটা কেমন আনন্দ? তৃতীয় বিষয়, এটা বিপজ্জনক। আমরা প্রায় দেখি হাত পুড়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, আগুন লেগে গেছে। ইসলাম বলে নিজের ক্ষতি করা হারাম, অন্যের ক্ষতি করা আরো বড় হারাম। আরেকটা বড় সমস্যা, হঠাৎ বিকট শব্দ, মানুষ চমকে ওঠে, ভয় পায়। হাদিসে এসেছে কাউকে ভয় দেখানো নিষিদ্ধ। তাহলে আমরা কি করছি? আনন্দের নামে মানুষকে আতঙ্কিত করছি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যারা এই আতশবাজি বিক্রি করে, যদি সে জানে এই জিনিস দিয়ে মানুষ গুনাহ করবে, ক্ষতি করবে, তাহলে সেও গুনাহে শরীক, কারণ গুনাহের কাজে সহযোগিতা করা জায়েজ নয়। তাহলে আমরা কি করব? প্রিয় ভাই, ইসলাম আনন্দ নিষিদ্ধ করেনি, বরং সুন্দর আনন্দ শিখিয়েছে। ঈদের নামাজ পড়ুন, পরিবারকে সময় দিন, আত্মীয়দের সাথে দেখা করুন, গরিবদের সাহায্য করুন। এই আনন্দে আছে শান্তি, বরকত, সওয়াব। মনে রাখবেন, যে আনন্দে আল্লাহ অসন্তুষ্ট সেটা কখনো আসল আনন্দ না, আর যে আনন্দে আল্লাহ খুশি সেটাই আসল সুখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক বয়ান পেতে সাবস্ক্রাইব করুন নুরুল ফাতাহা চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।